এবার প্রসঙ্গ কৃষ্ণা চক্রবর্তী। কৃষ্ণা চক্রবর্তীর নামে আরো একটি অভিযোগ দায়ের হয়েছে, এর আগেও হয়েছে। এরপর বিধাননগর কমিশনারেটে সিপি ও এসিপিকে ইমেলে নালিশ করা হলো 10 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। বিল্ডিং এর পুরনো কাঠামো ভাঙা এবং নতুন বিল্ডিং প্ল্যানের জন্য আবেদন। অভিযোগ সেই অনুমতি পেতে এই টাকা চাওয়া হয়। 3 লক্ষ টাকা দিয়েও প্ল্যান পায়নি বলে অভিযোগ। এবার এই অভিযোগ দায়ের হলো। এর আগে 1 কোটি টাকা চাওয়ার অভিযোগ তার বিরুদ্ধে এবং এরপর 10 লক্ষ টাকা বিল্ডিং এর পুরনো কাঠামো ভাঙা এবং নতুন বিল্ডিং প্ল্যানের জন্য আবেদন করার ক্ষেত্রে তাকে 10 লক্ষ টাকা দিতে হবে। তার বিরুদ্ধে এটাই অভিযোগ, তোলা চাওয়ার অভিযোগ মূলত। আর সেই অনুমতি পেতে টাকা চাওয়া হয়, 3 লক্ষ টাকা দিয়েও প্ল্যান পাওয়া যায়নি, এমনটাই অভিযোগ। এই অভিযোগ দায়ের করা হয়েছে। নান্টু হাজরা প্রতিনিধি রয়েছেন, আরো একটু বিস্তারিত জানবো নান্টুর কাছ থেকে। নান্টু, দেখো, তোমাকে জানিয়ে রাখি, এর আগেও 1 কোটি টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে প্রাক্তন মেয়র বিধাননগর পৌর নিগমের কৃষ্ণা চক্রবর্তীর বিরুদ্ধে এবং বিধাননগর পূর্ব থানায় সেই অভিযোগ দায়ের হয়। এবার বিধাননগর কমিশনারের সিপি এবং তার পাশাপাশি এসিপিকেও কিন্তু মেল মারফত অভিযোগ জানায় এক ব্যবসায়ী এবং তার বক্তব্য বিবি ব্লকে একটি বাড়ি রয়েছে, পুরনো বাড়ি। সেই বাড়িটি তিনি কন্ট্রাক্ট পেয়েছেন এবং সেই বাড়িটি ভাঙা এবং সেখানে নতুন করে বিল্ডিং প্ল্যান তৈরি করে সেই বাড়িকে পুনরায় তৈরি করা। সেই কারণেই বিধাননগর পৌর নিগমে বিল্ডিং প্ল্যানের জন্য এবং সেই বাড়ি ভাঙার জন্য আদেশের জন্য সেই নথি চেয়েছিলেন এবং যে পারমিশন, সেই পারমিশন চেয়েছিলেন। কিন্তু তার যে আর্কিটেক্ট ছিল, সেই আর্কিটেক্টকে দায়িত্ব দেওয়া হয় এবং আর্কিটেক্ট জানায় যে তার এই যে প্ল্যান, সেই প্ল্যান পেতে গেলে তাকে 10 লক্ষ টাকা দিতে হবে কৃষ্ণা চক্রবর্তীকে এবং সেই 10 লক্ষ টাকা না দিলে কিন্তু সেই প্ল্যান পাওয়া যাবে না। 10 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ টাকা তিনি দিয়েছিলেন, বাকি টাকা তিনি কিন্তু দেননি বা জোগাড় করতে পারেননি। কিন্তু বাকি টাকা না দেওয়াতে তিনি কিন্তু সেই বিল্ডিং প্ল্যান পাননি এবং তাকে বলা হয় বাকি টাকা না দিলে সেই প্ল্যান দেওয়া যাবে না। এবং পালা বদলের পরেই দেখা যাচ্ছে যে সেই ব্যবসায়ী তিনি কিন্তু মেল মারফত বিধাননগর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করলেন এবং গোটা ঘটনার তদন্ত পুলিশ কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে। ধন্যবাদ নান্টু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।